আলহামদুলিল্লাহ, ফলন তো এবার ভালো হয়েছে। মাছও তো চাষ ভালো হয়েছে। আমার দিকে তো সব ঠিক আছে। ছোট বাড়িতে একটা জমি দিছিলাম, কি অবস্থা যায় একটু দেখে আসি, যে ওদিকে কি করতেছো। কোনো বাড়া তাড়াতাড়ি ডলাডলি একটু বন্ধু হয়, তাড়াতাড়ি ফাট ফিরে যাচ্ছে, টানাটানি হচ্ছে হবে। তোর এত তাড়াতাড়ি কিসের হলো বুঝলাম না তো, এটা ভালো এর মাটি দে জিনিসটা। আর তুই তাড়াতাড়ি মাথায় তুমি বুঝে গেছে, বুঝতেছিস না তুই? ওই যে বসে থাক, মার জিনিসটা ভালো করে বানাইনি আগে, কোন সময় ভয় বাই চলে আসবে না। জমি চাষ করতে দিছি, কি একটা যাবে যাই দিয়ে দিই। কি রে? আগুন ধোঁয়া ধোঁয়া দেওয়া যাচ্ছে, আগুন ধরেছে নাই? কি রে? আমি চাষ করি, ধোঁয়া ধোঁয়া দেওয়া হয় না, ও চাষ করে আগুন ধরে আর ধোঁয়া উঠতেছে, কারণ কি? তো ব্যাপারটা দিয়ে আসে। আগুন মনে আছে ছোটবার গেড়ে রনি, এটা মনে আছে আগুন। তুই তাড়াতাড়ি খা। ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। কিছু না, কিছু না আরে না, এমনি আমি বলতেছিল রোদ দিলে ওরা নেই গেছে। কি এডিসিস আমি বুঝতেছি না নাকি? দাও ভাই, ফাও কথা কই না, এসব যা ভাবছিস তা না, আমি ওসব কিছু খাইনি। আমি কি কইছি না তুই খাইছিস? ওই যে কথা আছে না, ঠাকুর ঘরে পেরে, আমি তো কলা খাইনি। তো কথা হচ্ছে সেই রকম হয়ে গেছে, ঠিক আছে? তোরে ঢাকায় লেখাপড়া করতে পাঠাইছি, তুই লেখাপড়া কইরে আইছিস, কই যে চাকরি করবি, চাকরি করলি না, আসলি জমিতে। আচ্ছা জমিতে তুই চাষ কর, চাষ করলি না, তুই তোর একটা জমি দিলাম ভালো জমি, তুই জমিতে চাষ না 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 চাষ করবি, ফল ফলাবি, টানা দৌড় এসে জমিতে আগুন ধরাই দিবি কেন? কি ভালো একটা জমি দেছো তুমি, বাপেরটা সব নিয়ে জমি একটা দেছো আমার। তুই খালি আজকে বাড়ি আয়, তোরা দেখতেছি। আজকে পাইছি দুই ভাইয়ের মধ্যে লেটা বাঁধানোর হয়ে গেছে। হ্যাঁ অসীমাই, তোর আজকে বিশ্বাস হলো তোর ভাই তোর পছন্দ হলো না? ঠিকই তো কইছেন ভাই। মধুত্বে মধু, মধুত্বে সধু, সধুত্বে ডিম, ডিমিতে কদু। তুই কি কিছু বুঝলি? কিছু বুঝলাম না। আমিও তো কিছু বুঝিনি। আয় তোর কাজের কথা কই। আয় বয় বয়, করছে কি? এখনো সময় আছে, তোমার জমি জমা বুঝে নাও। তোমার যে ভাই, এই যে তুমি ঢাকায় থাকছি, যে কুকীর্তি করে বেড়াইছে, সমাজে মানুষের সামনে কওয়া যায় না। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার ভালো জানি। তোমার এই যে বড় ভাই জমি জমা, এই যে তোমার যে বাগানে যে জমি বেছিল, তো শুনেছো তো, জমি জমা বেশি শালি কিন্তু নিয়ে এসে মজা মাস্তি করেছে, পোলাও কুরমা খাইছে। তাহলে তোমার যা পাই, তোমারটা তুমি বুঝে নাও, যাই ভাগ বটোয়ারা করো, নাহলে যদিবার যা আছে তাও পাবা না। তো বাড়ি খেয়ে এসব করেছে, হ্যাঁ এইগুলোই করেছে। ঢাকায় খেয়ে আমার তো কেউ কোনোদিন পেয়ে নিয়েছে। আর এখন তোমার ওই দেশে গেট দিয়ে দিতে, গেট নিয়ে তুমি কি আরবা? তুমি এখন সময় আছে, তোমার জমির ভাগ তুমি নাও, নিয়ে করে কামাই খাও। চলো, ভালো কথা মনে রাখছো, বাড়ি যাই এখনই খালিশ বিচার বসায় জায়গা জমি সব ভাগ ভাগ করে নিয়ে নেবে। হয় গাও। আজকে ভাইয়ের সাথে একটা হিসাব হবে, জায়গা জমি আমার ভাগ করে আজকে দিতেই হবে। ভাই কনে কালকে আমিন আসবে, আমিন আসলে কালকের মধ্যে জায়গা জমি মাইকে আমার দিয়ে দিবা। তোমার সাথে আমার হিসেব ঠিক আছে। কি আছে তোর? আমি তো তোর ঘেরে ঘরে বুঝেই দিয়ে আসতাম। এখন আইসি তুই এসব কথা করছিস, বেশি করলে কিন্তু তোর ঘেরে কোনো জমি জমা কোনো কিছু আমি দিতে পারবো না, বুঝতে পারিস? কি দিতে পারবা না? হ্যাঁ দিবা না না দিবা সেটা পরে দেখবা না। আমি কি এর নিতে লোকজন দেখে আমি দেখবা কি বুঝবি? তোর এক ফোটাও টাকা দিতে পারবো না, ঠিক আছে? যা পারবি করে বেড়াই। ছোটবেলা থেকে মানুষ করেছি, ঠিক আছে? যে আমার পরিশ্রম হয়েছে, এটা আমি কিছু দিতে পারবো। বেশি কিছু করলে ঘরের থেকে নামাই দিবে না। তুমি তো বেশি বুঝে কিন্তু তোর কিন্তু মারবা না। কি মারবা মানে? ছোট ভাই তুমি যাও, তোমার বাইরে কোথায় বলবা? একবার কইছি পরের বার যেন কল লাগে না। ও
কাশিম ভাই, তোমার তো খুঁজে বেড়াচ্ছি আমি। ওই যে কি আছে, তুমি কিছু খোঁজ খবর রাখো? তোমার বাইরে দেখলাম ছেলে পেলে ঠিক করতেছে তোমার মারার জন্য। কালকে বলে তোমাকে জমি জমি মাপা হবে। তোর এই সমস্ত কথা কইছি কিনা? এখন কি কেউ কারো কয়ে দেওয়া লাগে নাই? তোমার বাইরের একটা আমাদের লোকজন রেডি আছে, তোমার মারবে দায়িত্ব, তুমি সাবধানে থাকো। আমি তোমার প্রতিবেশী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোর এইসব কথা শোনা লাগবে না, যাই। আমার ভালো কথা তো শুনবা না, যে সময় পারবা না সে সময় বুঝবা না। শালা কোনো ট্রেন্ডিং ভিডিও পাচ্ছি না, আর ভিডিও ছাড়তে যাচ্ছি না, ভিডিওতে কোনো ভিউ আসছে না, কত কিরম লাগে। বিজয়, এই জায়গায় একটু বয়, তোর সাথে একটু সুখ দুঃখের আলাপ করি। আচ্ছা কও ভাই, কি কও তুমি আমারে? কইছি কি, তুই এই যে পেন্ডিং ভিডিও বানাই বেড়াস নে? ভাই ট্রেন্ডিং না ট্রেন্ডিং ভাই। ওই ট্রেন্ডিং সমস্যা নেই। তো তোর জন্য একটা ভালো খবর ছিল, বুঝছিস? হ্যাঁ ভাই, কি কও? তুই একটা ভিডিও দিবানি, তাহলে অনেক কিউ পাবিনি। ভিউ না ভাই, ভিউ ওইটা। ওই যাই হোক, ভিউ ওই তো তারে মেলা লোকজন দেয়, ওইটা তো ভিউ কয় না। আসলে তোর একটা ভিডিও দিতে যাচ্ছি, বুঝছিস? সকালবেলা ওই কাশিমকে বাড়ি চলে আসিস কেন, তাহলে ভিডিওটা যদি করতে পারিস তো অনেক কিউ পাবিনি। ভিউ না ভাই, ভিউ ওইটা। ওই যাই হোক, ভিউ তাই যে আমার কথা শুনে আসছিস নাই, যা পারি না সেটা শুদ্ধ করে দিয়ে, তাই যে আসছিস তো লোকজন জানি এটা কমেন্টেশন। আচ্ছা ভাই না, আমি যাবানি, ঠিক আছে? তুমি আমার সকালবেলা একটা কল দিয়েন। তোরে ফোন দিবারে দিলে তুই সকাল চলে আসিস কেন? আর এই আচ্ছা ভাই। সবগুলো কথাবার্তা মানুষের কোয়া করিস না, তুই আচ্ছা ভাই, আমি কারো কখনো না ভাই, আমি ঠিক আছে? চিন্তা নাই, আমি কারো ওই কখনো তো না। তাহলে তোর বাড়ি দিকে যা, তাহলে ফোন দিলি সকাল চলে আসিস। আচ্ছা ভাই, যাই, চলো, আল্লাহ হাফেজ। আচ্ছা। হ্যাঁ, বাড়ি বসে বসে কোয়ানে গেল, আমি চলে এসে জায়গা জমি মাপতে হবে। এই ভাই, এই কোয়ানে তুমি? ছোট প্যাকেট। হ্যাঁ, তুমি এনে বসে রয়েছে, ওদিকে টামিন এসে দাঁড়ায় রয়েছে, জায়গা জমি মাপতে হবে, তাড়াতাড়ি আসো। আমি রাখেন থাক করলে ভাই, এই যে আমার জায়গা জমি না দিয়ে বাড়িঘর দালান বানায় ফেলাচ্ছে, আমার জায়গা জমি মাইপে দিয়ে তারপরে জানি বাড়িঘর বানাই, কয়ে দেন। কাশিম ভাই, তোমার ভাই তো ঠিক কথাই কয়েছে, তুমি তোমার না বুঝে যে তুমি কিরাম বাড়িঘর করছো। আর আমার তো সময় মূল্য আছে, যা করবা তাড়াতাড়ি করো বাবা, কাজ কামড় ভাই। আমি নাইছে পয়সালার মধ্যে যাও, যাই তার জমি বুঝে যাও, দিয়ে তুমি যা করবা করো, কাজ কাম শুরু আরো। আমিন সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। তাহলে নাও, ওই যে কোনো দিয়ে শুরু করো, দেখে তোমরা কি বাল কি করো, মারা মারছি করো, দাও। ও কাশিম ভাই, একটু সাইডে আসো, তোমার সাথে একটু কথা কই। আসলে কি, ছোট মানুষ ভুল সিদ্ধান্ত করতেই পারে, বুঝছো? আমি ওর বাকি তুমি ওরা বুঝাই দাও যে আমি তো বলো, তোমার যদি একটু কম হয় হোক সমস্যা নেই, আর ও ছোট সকাল তুলে দিলে মানুষ ও কি এর খাবে। ওই তো আমি তো কয়ে আসছো, একটু কানে যাতে আমার কম হয় হোক, ওই একটু দূরে চলে যাও, তুমি সেখানে কয়ে আসতে যাও। আমিন ভাই, মানুষ তো একটু করে যেহেতু সমস্যা হয়েছে, একটু এইভাবে একটু বুঝে শুনে ভালোভাবে একটু মাইপে সমস্যা হচ্ছে। ও রে আসেন রে, তোর ভাই ওই দেখ আমি কি করে দিল, দিয়ে দেবেন এই বেশি জমি। তোর জিনিসটা বুঝলে তুই বুঝতেছিস না, তোর বললাম আমি সাথে কথা বলতে কই, তুই 3,000 টাকা ভাই তোর বাবা দিয়ে দেয়, বুঝিস না? এই যেমন সময় আছে তাই ক না। এই দিলাম ওই হ্যাঁ, ফুটো কোয়ানে ফুটলা, ওই যে দুই হাত ওই জায়গায়, উনি আমার জায়গা এর মধ্যে হেনি পরে আমি যে জায়গা পাইছে সেই জায়গা বই দিচ্ছি। কিসের আমিন ওই জায়গা কইছে, আমিন মাই ফেতেছে এই জায়গায়, এই জায়গায় তুমি ফুটো ফুটবা না, আমিন তো কইলো এই জায়গা মাইপে টুপে এই জায়গা বই দিচ্ছি, তুই ওই জায়গা তুই তুমি খাও কথা কয় না, আমি জেনি দিছি সেনি ভালো করে ফুটে ফুটে দিলাম। এই যে এ কি হইছে, সরো, হবে না। তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? এবার আইদিন আল্লাহ রে, মারা কি দে মাইতেছে রে, কত লেট করতেছে কেন? ওই তো চেয়ারম্যান সাহেব চলে আসছে, আপনি এত লেট করতেছেন কি রে? ভাই দেখলে ভাই ভিতরে এত গ্যাঞ্জাম থাকার দাদা থেকে এই বিচার করতে আসা লাগলো আমার ভয়। আরে তৈবুর সাহেব দেই এই জায়গায় বসেন বসেন। হ্যাঁ বয়, তোরাও বয়। তোকে বিষয়টা আমি শুনলাম, খুবই দুঃখজনক। আসলে
তোরা দুই ভাই এরকম ঝামেলা করবে আমি আসলে কল্পনা করতে পারিনি। তোদের নিয়ে কত মানুষের সামনে কত আমি কথা বলছি যে তোরা ভালো দুইটা ভাই একসাথে মিলেমিশে থাকিস। আর তুই ছোট ভাই, তোরে আমি একটা কথা বলি শোন, তোর বড় ভাই তুই যখন ঢাকায় ছিলি তোর জন্য কত কিছু করেছে তুই কি জানিস? তুই কিন্তু জানিস না। তোর বড় ভাই আমার কাছ থেকে টাকা কত জমিছে নিয়ে যাতে তুই ভালোভাবে পড়াশোনা করতে পারিস, সেই জন্য কিন্তু ও টাকা পয়সা কর্জন নিয়ে ও সেই টাকা আমারে আস্তে আস্তে দেয়। আমি কিন্তু ওরে কোনো কিছু বলি না, কারণ আমি জানি যে তোরে পড়াশোনা করাচ্ছে। ঠিক আছে, তুই গ্রামে আসলি, আসার পরে আমি ভাবছিলাম যে তুই মনে হয় চাকরি বাকরি করবি, কিন্তু দেখলাম যে না, তুই কৃষিকাজ শুরু করলি। আসলে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, আমিও খুব ইন্সপায়ার হলাম যে আসলে আমাদের এলাকায় যারা বেকার রয়েছে, যারা শিক্ষিত বেকার, এরা যদি একেবারে বসে না থেকে এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে তাহলে কিন্তু আমাদের এলাকায় তো বেকার থাকে না, আমাদের এলাকা কিন্তু উন্নয়ন হয়। তো তোকে আমি দেখলাম তুই ঘের বেরি করিস, ফসল ফলাচ্ছিস, মাছ চাষ করিস, আসলে আমি খুব ভালো মনে করলাম তোকে। কিন্তু তুই যে তোর বড় ভাইয়ের গায়ে এইভাবে হাত দিবি লোকজন, এটা আমি আসলে কল্পনা করি। আর আসেন, তোমাকে একটা কথা বলি, তুমি তো তোমার ছোট ভাইয়ের জন্য অনেক কষ্ট করিস। ও যখন তোমার জমির কথা এসে বলেছে, তুমি তখন ওকে কেন ঝাড়ি মারতে গেলে কেন? ওকে তো বোঝাই তুমি বলতে পারতে, ভালো মন্দ তো একটা কিছু বললে ও শুনতো, না শুনতো পরে আবার বোঝাই বলতে পারতে। দেখো তোমাকে একটা কথা বলি, তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বার জায়গা জমি কিন্তু তোমরা পেয়েছো। তো সেই জায়গা জমি নিয়ে তোমরা কি করতে পারবা? দেখা গেল তোমাদের ছেলে মেয়ে যারা হবে তারা ভোগ দখল করবে। তোমরা যখন দুই ভাই মারা যাবা, তোমাদের দুই ভাইকেই বলতেছি, তোমরা যখন দুই ভাই মারা যাবা তখন কি তোমাদের কাছে সাথে কিছু যাবে? কিছুই কিন্তু যাবে না। দেখো তোমার আব্বা মারা গেছে, কিছুই গেছে? কিছুই কিন্তু যায় নাই। তোমরা যা দোয়া করো সেটাই তাদের কাছে যায় না। আচ্ছা, তোমার আব্বা যার কাছ থেকে জমি পাইছে, তোমাদের বড় দাদা বা তোমাদের দাদা, তারে সে কি কিছু নিয়ে যেতে পেরেছে? তার জন্য কি তোমরা দোয়া করো? বা তার পূর্বপুরুষ দ্বারা তোমরা কিন্তু জানো না। এই জায়গা জমি নিয়ে নিজেদের ভিতরে আসলে পেঁচাল বাঁধানো, ঝামেলা বাঁধানো এগুলো ঠিক না। কারণ মারা যাবা, কিছুদিন পরেই দেখা গেল যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমরা মারা যাবা, তোমাদের আর কিছু থাকবে না। আজকে তোমরা মারামারি করতেছো ভাইরা, তোমাদের সন্তানরা এটা দেখতেছে না? দেখার পরে কি হলো? তোমার সন্তান দেখতেছে, এর সন্তান যখন হবে তখন আবার ওরা দুই ভাই মিলে মারামারি করবে, ভাইরা। তখন কি হলো? আসলে ওরা কিন্তু সুশিক্ষা পেলো না। এজন্য নমনীয় হও, ভালো ভালো কাজ করো, দেখবা তোমার সন্তানরাও সুশিক্ষা পেয়ে তারাও কিন্তু দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে তারাও কাজ করবে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আর নিজেদের ভিতর ঝামেলা করে না। তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে এভাবে আসলে হাত দেওয়া উচিত হয়নি। তুমি বড় ভাইয়ের কাছে মাপ চাও, আর এখন থেকে ভালোভাবে চলাফেরা করো। তোমাদের যা লাগবে এরপরে আমাকে সরাসরি এসে বলবে, আমি সেটা দেখবো। তোমার বড় ভাইয়ের কাছে মাপ চাও, আর এসব ভুল করবা না তোমরা। চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যাই আমরা। 1 মিনিট। কি ভাবিছেন বিচার শেষ? না, শেষ না। ভিডিও স্কিপ করেন না, অনেক বাকি রয়েছে, মূল বিচার বাকি। বসেন এখানে, আপনার সাথে সবার সাথে আবার কথা আছে। বসেন। তাড়াতাড়ি আসেন। আছে? হ্যাঁ, ঠিক আছে। মূল বিচার তো হলো না, মূল বিচার হতে হবে না? তোমার মূল্য আছে তো চেয়ারম্যান সাহেব, বলেন তো। আচ্ছা, আমি শর্টেই শেষ করে দিচ্ছি। দেখেন, এই যে এরা দুই ভাই গ্যাঞ্জাম বাঁধাইছিল নাকি, আমরা তো সবাই দেখছি দুই ভাই দুইজনে মারছে। আচ্ছা, আমাদের মফিজ কই? মফিজ, জি স্যার। ভিডিও কি করিছো? তোমার কি ট্রেন্ডিং ভিডিও লাগবে আজকে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের একটা ট্রেন্ডিং ভিডিও হবে, তুমি এখান থেকে আবার সেই ট্রেন্ডিং ভিডিওটা করবে। আচ্ছা, ঠিক আছে, সামনে চলে যাও তুমি। আবার ভিডিও করার কি দরকার? আরে ট্রেন্ডিং ভিডিও লাগবে তোর। আচ্ছা, এবার মূল কথা বলি। দেখো, সমাজের ভিতরে এরকম ঝামেলা বাঁধানোর জন্য তো লোক থাকে, যারা নিজেদের এই যে পরিবারের আত্মীয়র ভিতরে কিন্তু ঝামেলা বাঁধাই দেয়। এই ঝামেলা কিন্তু প্রতিনিয়ত বাধ্য। এই জন্য আমরা নিষেধ করেছি, ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বলছো না। এই জন্য ইনাদের কিন্তু বিচার হওয়া উচিত। কি বলো তোমরা? এদের যদি বিচার না করি তাহলে হবে কি, এরা কিন্তু আবার সেই ঝামেলা কিন্তু আর এক জায়গায় যে বাঁধাবে, তাহলে তার বিচার হওয়া উচিত না? আচ্ছা, ট্রেন্ডিং ভিডিও যে করো, এই যে বর্তমান সময়ে ট্রেন্ডিং কি কন্টেন্ট চলতেছিল, যে চোর ডাকাত ধরে নাচ গান এসব হচ্ছিল না? আমরা কি তাই চাই হোক? সেটা কি হোক? আচ্ছা, তাহলে আমাদের এই যে আমাদের বড় ভাই,
আর কত মানুষের ভিতরে ঝামেলা বাঁধাবেন? আপনার নামে অনেক এলেম আছে, অনেকেই আমাকে কিন্তু আপনার নামে নালিশ করছে। আমি কিন্তু আসলে আপনাকে আগে পাই না, আজকে পাইছি। তাহলে এটা কি করানো যেতে পারে বলেন তো? আপনারা সবাই একটু একটু শিক্ষা হবে। নাগিন ডান্স হবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু নাগিন ডান্স দেখি তাইলে।